ঈদের পরবর্তী দিন আজকে আমরা হলো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। শ্রীমঙ্গলের কিছু জায়গায় গ্যাপ আছে। আমাদের এই যে চিফ গেস্ট আজকে সারা এবং বরাবরের মধ্যে আমি এবং শাহিন ভাই আছেন আমার সাথে। আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাব, চিড়িয়াখানায় যেতে পারি এবং আশেপাশ যে স্পটগুলো আছে সেগুলো দেখব। তো তখন আমাদের শেষ পর্যন্ত শাহিন ভাই কিছু বলবেন? সবাইকে ঈদ মুবারক। আমাদের সাথে আমাদের বাতিল প্রথমবারের মতো আমাদের ট্যুর সঙ্গী হয়েছে এবং তার এই ট্যুরটা বাকি ছিল। এই ট্যুরটা আমরা পূরণ করার জন্য আজকের এই আয়োজন। আচ্ছা, তার ট্যুরটা পাওনা ছিল। আমরা আরেকবার গেছিলাম, তখন সে অসুস্থ ছিল, যেতে পারে নাই। তো চিফ গেস্টকে নিয়ে আসলে আমরা রওনা দিচ্ছি। তো স্টে উইথ আস। আজকে ঈদের পরবর্তী দিন, গতকালকে ঈদ ছিল। তো পবিত্র ঈদ উল ফিতরের পরে আজকে শুক্রবার, সেই শুক্রবারকে কেন্দ্র করে চিড়িয়াখানাতে, সীতেশবাবুর চিড়িয়াখানাতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে। এখানে অনেক মানুষ আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং আমরাও আসছি। আমি যদিও বা এর আগে 2বার আসছি, এই নিয়ে 3বারের মতো, বাট তারপরেও আসতে হয়েছে এখানে দেখার জন্য। এবং আজকে আমি সবাইকে দেখাচ্ছি আসলে কত পরিমাণে মানুষ। এখানে দেখা গেল যে প্রচুর পরিমাণে মানুষ। সচরাচর কিন্তু এখানে এত মানুষের ভিড় হয় না। এখন যেরকমটা মানুষের ভিড় হয়েছে, এখানে যারা ভালোবাসে এবং পশু পাখি কিন্তু এইখানে এসে ভিড় জমা। এখানে অনেক ভাল্লুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশু পাখি এখানে বিরাজমান। মায়া হরিণ আছে, তারপরে হলো অজগর সাপ আছে, চিল আছে, ময়না পাখি থেকে শুরু করে হরেক পশু পাখির এইখানে বিচরণ আছে এই সীতেশবাবুর চিড়িয়াখানাতে। সো এখানে প্রচুর মানুষের ভিড়। আমরা সবাইকে দেখাবো আসলে এখানে কি কি দেখার জন্য মানুষ আসে। না আঙ্কেল আছে বলতেন মানুষ কিছু ভালো নাই। এটাকে বলা হচ্ছে দার্জিলিং টিলা। আমার এই পিছনে যে টিলাটা আছে এবং এই আশেপাশে যে সবগুলা টিলা আছে সবগুলো মিলে হলো দার্জিলিং টিলা। আসলে দার্জিলিং বলতে এটা ইন্ডিয়ার কোনো দার্জিলিং না, এটা বাংলাদেশেরই দার্জিলিং, শ্রীমঙ্গলের অন্তর্ভুক্ত। শ্রীমঙ্গল থেকে গ্র্যান্ড সুলতান সামনের দিকে এসে তারপরে হলো অলমোস্ট 6-7 কিলোমিটারের মতো ভিতরে হলো এই দার্জিলিং টিলা। এটা অনেক সুন্দর দৃশ্যটা যদি দেখাই, এটা অনেক উঁচু নিচু পাহাড় এবং যে পাহাড়গুলো আসলে ইন্ডিয়ার যে দার্জিলিং যে এরিয়াটা যেটা আছে, পাহাড় গেস্টিত এরিয়া, ওইটার মতো করে আসলে মানে এই পাহাড়টা হলো পরিপূর্ণ, এই চা বাগানটা হলো ওই ইন্ডিয়ার দার্জিলিং এর মতো এবং অনেকটা তারা হলো নিজের মতো করে মডিফাই করে নিয়েছে, সুন্দর করে নিয়েছে। সো সবকিছু মিলিয়ে হলো এইটার সৌন্দর্য অনেক বেশি। এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর। সিলেট শহরের এবং সিলেট বিভাগের বাহিরের যে বিভাগগুলো আছে সেগুলো থেকে, বাংলাদেশের আনাচে কানাচে থেকে প্রচুর মানুষ প্রত্যেক দিন কিন্তু এখানে আসে। এখানে প্রচুর গাড়ি কিন্তু অলরেডি এখানে আছে এবং এখানে মানুষের কিন্তু অভাব নেই। এখানে প্রচুর মানুষ উপরে আসছে, আমি দেখাচ্ছি উপরে নিয়ে। প্রতি যাদের মায়া আছে, প্রকৃতিকে যারা ভালোবাসতে পারে, তাদেরকে অবশ্যই এইরকম শ্রীমঙ্গলের আনাচে কানাচে যে ছড়িয়ে ছিটিয়ে যে পাহাড়গুলো আছে, চা বাগানগুলো আছে, সেগুলা দেখতে আসা উচিত। কেননা বাংলাদেশের সৌন্দর্য অনেক বেশি। বাংলাদেশের পরতে আমাদের সোনালী যে স্বপ্নগুলা, প্রত্যেকটা জায়গায় সেই স্বপ্নগুলা বোনা আছে। আমরা যদি চাই, একটু যদি আমাদের চিন্তা চেতনাকে পরিবর্তন করি, আমরা যদি প্রকৃতিকে ভালোবাসতে পারি, তাহলে দেখবো যে প্রকৃতির মধ্যে অনেক কিছু আছে। প্রেম প্রকৃতি থেকে মনে জাগ্রত হয়, অর্থাৎ প্রকৃতি থেকে যে শুদ্ধ প্রেমের উদ্বোধ হয়, সেইটাই মানুষের মধ্যে প্রকাশ করে। তো যখন সেই প্রকৃতির
প্রেম মানুষের ভিতরে বেশি থাকে, তখন মানুষের প্রতি প্রেম মানুষের বেশি থাকবে। কেননা প্রকৃতির প্রেম শুদ্ধ, মানুষ মানুষকে যে প্রেম করে, যে ভালোবাসা দেয়, সেটাও শুদ্ধ। সো সেইটা মানে নির্ভর করে হলো ব্যক্তির উপরে। সো আমরা চেষ্টা করব সবাই যারা প্রকৃতি প্রেমী, তারা এরকম বিভিন্ন প্রকৃতির মধ্যে এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটুকু আসলে প্রকৃতির নিজের হাতে সাজানো, যদিও বা মানুষ কিছুটা মডিফাই করেছে, অর্থাৎ সৌন্দর্যের কিছুটা পরিবর্তন করেছে, বাট এই পাহাড়গুলা, এই উঁচু নিচুগুলা কিন্তু প্রকৃতির নিজের সৃষ্টি, এটা মানুষের সৃষ্টি না। তো এই প্রকৃতিতে আসতে হবে এবং প্রকৃতিকে ভালোবাসলে সেই শুদ্ধ ভালোবাসা নিজের মনের ভিতরে মানে উদয় হবে।